ভাজে কথা করে খরচা, কেউ মনের যশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রাবড়ি দুধ। অলস পুর, অলস পুর, অলস পুরে অলস পুর। এই যারা রাজনীতি করে এই নেতাদের কিছু ভালো মন্দ শত্রু থাকে, ভয়ের কিছু নাই। জি না, আমি ভয় পাচ্ছি না, আমি অত ভীতু মানুষ না। তাছাড়া দেশের সব বড় বড় নেতারাই তো আর মারা যাচ্ছে না, আর আমি তো বড় নেতাও না, সামান্য মেম্বার, এখন পর্যন্ত চেয়ারম্যানও হতে পারেনি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি এখনো এই অত্র এলাকার ফার্স্ট মেম্বার। চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াচ্ছি তো, এই সামনে ইলেকশন না, তখনই তো আমি চেয়ারম্যান হয়ে যাবো, সেটা সমস্যা নেই। কিন্তু ফার্স্ট মেম্বার এই প্রথম চেয়ারম্যান, বুঝতে পেরেছো? বুঝছি, ফার্স্ট মেম্বার তো আপনি হবেনই। আপনি কি কখনো কোনো কাজে সেকেন্ড হইতে পারেন? হ্যাঁ, এই যে দেখো, এখন তার আমি একা নেই, সঙ্গে তুমি আছো। তোমার যে পরিমাণ উৎসাহ আমাকে দিচ্ছ, তাতে তো আমি একবার 100% শিওর যে আমি আরো উপরে 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 উঠবো। ফার্স্টের থেকে, মানে ফার্স্ট মেম্বার থেকে তলানিতে আসার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা যাক সে কথা, এবার আসল কথা বল। এই যে তোমার যে আমি জমি টমি লিখে দেব, তার কি হবে? কি আর হবে, ঘরের ভেতর বসে বসে তো আর জমি জমা লিখে দেওয়া যায় না, সাব রেজিস্ট্রি অফিসে যায় সাইন করে দিতে হবে। সেটা ঠিক আছে, ধরো মানে দানপত্র লিখে দেওয়ার সময় ওই যে ম্যাজিস্ট্রেট সাহেব এ তো আমাকে প্রশ্ন করবে যে ভজা সাহেব ইনি আপনার কি হন, তখন তো আমি মাথা নিচু করে থাকবো, কিছু তো বলতে পারবো না। আর আশেপাশের লোকজনও তো আমাকে চেনে, তারাও তো চিৎকার করে বলবে ভজা সাহেব উনি কি আপনার নতুন স্ত্রী নাকি, বিয়ে করেছেন নাকি? তখন ভাই আমি কি বলবো, একেবারে মান সম্মান যাওয়ার মতো অবস্থা না। এর জন্যই বলছি যে আমাদের বিয়ে শাদিটা তো খুব তাড়াতাড়ি হওয়া দরকার। তো এখন মনে হয় এই বিয়ের উদ্যোগ আমারে নিতে হবে। আপনি জানি কিছুই বোঝেন না, খালি যেসব কথা শুনলে আমি লজ্জা পাই সেসব কথা আমার সামনে এসে বারবার বলেন। ভাই আপনি যে কথাটা বাজারে কইছেন ওই কথাটাই একটু গোছগাছ সুন্দর করে সাজায়া মায়াটার সামনে কয়া পারবেন? ভাই আমি তো ড্রেস আনি নাই, আর ড্রেস ছাড়া তো হয় না। ড্রেস আনে নাই কি হয়েছে, লিয়া হ্যান্ড ড্রেস? ড্রেস নিয়ে আসবো মানে আমার বাড়ি যাইতে আর আসতে যে টাকা লাগবে তা দিয়ে 2টা ড্রেস কেনা যাবে জানেন। ভাই ভাই তাইলে কি করুন যায়? টাকা দেন, ড্রেস কিনে নিয়ে আসি। না মানে টাকা তো তেমন নাইকা, মানে আমি কয়বার চেয়েছিলাম যে টাকা ছাড়া যদি ক্যাম্প থেকে যদি একটু ম্যানেজ করা পারতেন। আমি জানতাম টাকা চাইলে আপনি এরকমই করবেন। 10 বছরের পরের বিষয়ে কি হবি সেটা আমি বলে দিতে পারি, আর এই সিম্পল বিষয়টা আমি বলে দিতে পারবো না। না না সেটা তো বলতে পারবেনই, এটা আপনার বোঝার ক্ষমতা আছে। ভাই 50টা টাকা দিলে হয় না? 50 টাকা? 50 টাকা তো ড্রেস কিনতে যাওয়া আর আসার ভাড়া লাগে। ও ভাই আমার কাছে তো আর নাইকা ভাই। আপনার রিং হচ্ছে। এই আরেক যন্ত্রণা বুঝছেন ভাই, এই যন্ত্রণা লিগা আমি শেষ হয়ে গেলাম। আমি মরি আমার যন্ত্রণায়, আর এরা গান হুনায় কয় এইটা আমার আপনার টিউন, টেকা দাও টেকা দাও। শোনেন, যার যার নিজের সমস্যা নিজেকেই সমাধান করা লাগে। আপনার যখন এত যন্ত্রণা, তখন সেই যন্ত্রণা থেকে তো আপনার নিজেরই উদ্ধার করতে হবে নাকি? শোনেন, মোবাইল বিক্রি করে টাকা দেন, আমি আপনার সব সমস্যার সমাধান করে দেব। শোনেন, মানুষ চেষ্টা করলে কি না করতে পারে। আজকাল
চাঁদের মধ্যে মানুষ দেখা দিচ্ছে, আর এত সিম্পল একটা ব্যাপার। আপনার জন্য আমি সত্য কথা বলে সমস্যার সমাধান করে দেব, আর যদি সত্য কথা বলে না হয় তাহলে মিথ্যা কথা বলে হলেও আপনার সমস্যার আমি সমাধান করে দেব। তারপরেও আপনাকে আমি এই বিপদে রক্ষা করবই। সালা দেখি তো কেমন ভবিষ্যৎ কয়া পারে। ওর একটা চর মারলে বুঝন যাইব ওর ভবিষ্যৎ কেমন কয়া পারে। কি হইলো ভাই, কথা কন না কেন? আপনি আমারে মারলেন কেন? মারলাম এই কারণে, তুই তো 10 বছর পরের ভবিষ্যৎ কয়া পারছ। হ্যাঁ, এখন যে তোর কপালে একটা চড়া ছিল এটা কয়া পারছ কিনা এটা একটু টেস্ট করে দেখলাম। আবই তুই ধান্দাবাজি করতাছস, তুই কস মোবাইল বেচা দেন। হ্যাঁ, এই কামেলে মোবাইল বেচা তুমি, তুই আবার আমার মোবাইল হাতায় লিবার চাস না? না, চটটা দিয়া বুলি করলাম মনে হয়। পরে তো আলতার কাছে নিয়ে যাওয়ান যাইতো। দূরে যা, বিষয়টা পরে ভাইবা দেখুন না। হয়তো এই গ্রামে আছে কয়েকদিন। না, এই চর খাওয়ার কথাটা কাউরে বলা যাবে না। বক্কার ভাই শ্বশুর বাড়ির লোকজন শুনলি পরে কি মনে করবি নি? ভজা মেম্বারও যে বাঁধে রাখিছিল এটাও কাউরে কওয়া যাবে না। ধর্ম ভাই, বিষয়টা কি? একা একা বসে বসে দেশের মশা কমাচ্ছ নাকি? কি করবো ছোট্ট ভাই, এছাড়া তো আর কোনো কাম কাজ নাই। আর কি করবো ভাবতেও পারতেছি না। আগে তাড়াতাড়ি বাড়ির উপর আসলে আপনাকে দেখতাম, সুখ দুঃখের কথা কথাম, আপনি আসলে আমার খোঁজ খবর নিতেন। এখন তো আপনি আইসেই ব্যস্ত হয়ে যান অন্যদিকে। না না না, আর সেই ব্যস্ত তো এই ব্যস্ত ওই বসতে না। যেটা হচ্ছে কি, কথাবার্তা তো বলা লাগে, আর সবার সাথেই তো কথা বলতে হয়। তবে ধর্ম ভাই, একটা বিষয় আমার খুব জানার ইচ্ছে, আমি জানি এটা তুমি উত্তরটা দিতে পারবে। বলেন শুনি। ওই যে মেয়ে মানুষ কথায় কথা মাইন্ড করে নাকি? আপনার উপর কি খুব বেশি মাইন্ড করতেছি নাকি? হ্যাঁ রে ভাই, আসলে মেয়েরা কোন কথায় মাইন্ড করবে আর কোন কথায় মাইন্ড করবে না, মানে খুশি হবে, সেটা আমি ঠিক ধরতে পারতেছি না রে ভাই। ছোট ভাই, আপনি যে আরো কত কিছু ধরতে পারতেছেন না। কি 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 বললে ধর্ম ভাই? না, কিছুই করলাম না, এমনি। দেখো, বলছিলাম কি, তোমরা তো তোমার ভাইয়ের কথা কখনো ভাবলেই না। আর আমি নিজে নিজে আমি আমার একটা ব্যবস্থা করেছি, আর তোমরা তো আমার একটা গতি করতে পারো নাকি? কিসের গতির কথা করছেন ছোট্ট ভাই? আচ্ছা, তোমরা কি কিছুই বোঝো না? তোমাদের নিয়ে তো আমি মহা যন্ত্রণায় পড়েছি। আরে আলতা, রাজি রাজি রাজি। তা তো সে রাজি হবেই। একবার কায়দা করে আপনার ঘাড়ে উঠতে পারলেই তো হলো। তখন বুঝবেন কত ধানে কত চাল। কি ভাই, কথা বলতেছ না যে? না, ওই যে মায়া মানুষ নিয়ে ভাবতেছিলাম। ওই যে আপনি বলেন না যে কোন কথায় তারা মাইন্ড করে কোন কথায় করে না, সেটা নিয়ে একটু ব্রেনের মধ্যে ডিসকাস করতেছিলাম। এ ভাই, এখন আর এগুলো নিয়ে ভাবার দরকার নেই। এটা হচ্ছে কি মেয়ে মানুষের জন্মগত স্বভাব। এটার মধ্যে কিন্তু কিছু মজা আছে। মজা করতে করতে পরে বুঝবেন ছোট্ট ভাই, সে যে কি মাইয়ে মানুষ।
বিয়েন, বৌমা তো এখনো দরজা খোলেনি নাকি? তোমার সাথে কোনো কথাবার্তা হয়েছে? না বে, আমার তো চিন্তা হচ্ছে বিয়েন। না বে, চিন্তা করার কিছু নেই। আমার মেয়ে তো কষ্ট সহ্য করার মতো ক্ষমতাও আছে। আমার তো সারাটা জীবন কষ্টেই কেটেছে। আমি তারে বলেছিলাম আমার ভাগ্যের মতো আমার মেয়েদের জীবনটা যেন না হয়, কিন্তু তিনি কথা রাখেননি। তিনি অবশ্য আমার এই কথা রাখার কথাও তো দেননি। উনি তো কারোরই কথা দেন না। শোনো রে বোন, তিনি যা ভালো বোঝেন তাই করেন। মানুষ তো তার হাতের খেলার পুতুল ছাড়া তো আর কিছু না। ঠিকই বলেছি, আমি তো সেজন্য তার কাছে সবকিছু সঁপে দিয়েছি। আমি বলেছি আমি গুনাহগার, তুমি আমারে মাফ করে দাও। তুমি আমারে যেমন রাখবে সারা জীবন আমি তেমনই থাকবো। হ্যাঁ, তাছাড়া আর কি। আমরা গুনাহগার, গুনার সাগরে ভাসতেছি, আর তিনি আমাদের কথা এত ভাববেন কেন? আমরা তো তার যোগ্য সম্মানও দিতে পারি নে। বিয়েন, আপনি এক কাজ করেন, বৌমারে দরজা খুলে বাইরে থেকে এইভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবেন। ঠিক আছে বে, আপনি যান, আমি দেখতেছি। বাবু শোন, সাজু যখন ওই বারান্দায় এসে কথাকথি থাকবে, তুই পেছন দিক কি জিনিস তুমি চিনতে পারো না আলতা? এর মধ্যে নিশ্চয়ই তোমার সাথে তোমার ওস্তাদ কথা বলতে আসবে, আর কথা বলতে আসলেই আমি খাপ করে ধরে ফেলবো বাবুল্লে দিয়ে হাতে নাতে। সালাকি দূর কদ্দূর আমি দেখতেছি। জেসমিন, 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 জানালাটা খোলো। উস্তাদ না মকবুল? মকবুলরে আজকে যেই ধমক দিছি ও তো আর আসার কথা না। জেসমিন, তাহলে নিশ্চয়ই উস্তাদ আসছে। উস্তাদরে আমি এতবার মানা করলাম, তারপর কেন আসছে? তো মহা ঝামেলায় পড়লাম। হাই জেসমিন। এত রাইতে আপনি কেন আসছেন? আমি আপনার কতবার মানা করছি যে আপনি রাত করে আসবেন না। কি করবো কো, কালকে রাতে তো তোমার সাথে আলাপটা শেষ হয় নাই। আরে ভাই, আমি তো আর এইসব নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আমি তো আপনারা গতকালকেই বলে দিছি। কি দেই নাই? দিছো, কিন্তু এই বাজার মধ্যে তুমি কি দেখছো? হালাই বুইরা তো কয়দিন পর মরে যাবো। খবরদার ওস্তাদ, খবরদার বলতেছি, আপনি আর এই ধরনের কথাবার্তা ভুলেও মুখে আনবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন।
ভুলে গেলে চলবে না, তুমি কিন্তু আমার আন্ডারে পকেট মারতা। এই আইলশাপুর গ্রামে কিন্তু প্রচুর পকেট মারার ঘটনা ঘটতেছে। একবার যদি আমি বইলা দেই তুমি পকেট মার, আপনি কি আমার ভয় দেখাইতেছেন নাকি উস্তাদ? মনে করলে তাই। কি ওরা ভয় দেখাচ্ছি। কি বলেন আপনি? চিল্লা চিল্লা মজা মেম্বার, ও মেম্বার, মেম্বার সাহেব দেইকা যান, আপনার চাইচাপ আপনার চেলা রাত করে আমার জাল নাই টোকা দিছে, তার মনের মধ্যে অসুখ উদ্দেশ্য ছিল। আপনার বাড়িতে আমার এইরকম অপমান, এইরকম অসম্মান। সাক্ষী আমি আছি, সাক্ষী আমি আছি, তুই থাক, আমি ধরে রাখবো। আপনি এখন হারামি হারামি সব মকবুলের কবুত্তি। আপনি ঘোড়া গেল তো মকবুল্লার মতো তেল্লা চুলা কয় কতজন। তুরে নিয়ে এমন হাইকোর্ট দেহা মরে মকবুল্লা। মকবুল্লা তোর খবর আছে, খবর আছে। হ্যাঁ, একবারে ক্লান্ত হয়ে পড়ছিস মনে হইতেছে। সাকরেত পাঠাই দিছস? চোখ নামা, চোখ নামা, নাহলে একবারে চোখ টাইম না ছিলাম আমারে আমার পিছনে লাগতে আসিস না। আঙুল নামা, আঙ্গুল নামা, আমার লগে আঙ্গুল তুললা কথা। তুই যে বিদ্যালয়ে লেখাপড়া করছিস, আমি সেই বিদ্যালয়ের হেডমাস্টার। বেশি বাড়াবাড়ি করলে জিভটা একবার টাইম আছে। কি করবো রে, খালি পাটে পায়নি ঠিক মতো। কি হয়েছে মকবুল ভাই? ওই বৌমরা গজ্জাটা তোমার হুমকি দামকি দিয়া গেল কি এর জন্য? আর কেউ না, ও আইছিল আলতার সাথে দেখা করার জন্য। ও এই ঘটনা, ওই মায়ের তো আমি লিয়াই ছিলাম। আমার হাত ধরছে, আমার লগে প্রেম করছে। এখন বজার হাত ধরছে, বজারে যে ল্যাং মারবো না তার কি কোনো ঠিক আছে? তার কোনো ঠিক নাই। কা এর একটা ব্যবস্থা করতে হইব, হাস্ত নাস্ত করতে হইব। মকুল ভাই, তুমি আমার লগে থাকো, আমার দলে নাম লেখাও। আমি যা যা কুমু তুমি ওই মতে চলো, দেখবা একদম সব ঠিক করে ফেলাম, বুঝছো? আমি যা যা তুমি খালি হা হা করে যাবা, বুঝছো? হ্যাঁ, তুমি আমার লগে আছো, আসো আমার সাথে আসো। এর একটা ব্যবস্থা আমরা দুই ভাই মিলে করুমি। আমরা থ্রেট মেরে গেছি। তুমি চিন্তা করো না, দিলটারে শক্ত করো, আমি তোমার লগে আছি। আমাকে জান দিয়া দিবে। তুমি এত সকালে? আরে কালকে রাত্রে ঘটনাটা কাবার দিবে গাইছি। মেম্বার সাহেব কই? হ্যাঁ, আরে বিয়া করার কথা কইয়া দরজা লাগায় ঘুমা দেখলে গো মেম্বার সাহেব। হে কালকে অনেক রাত্রে ঘুমাইছে তো, এই এখন তো অনেক সকাল, এত সকালে ডাকার দরকার নেই, আর একটু ঘুমাক। অনেক রাত্রি তো ঘুমাই তুইব।
এখন তো মনে করো যে সারা রাত বইটা খালি কুটকুট 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 করে সুখ দুঃখে গল্প করছো, তাই না? জি না উস্তাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার তুমি লজ্জা পাইতেছো? আহ থাক থাক, বুঝছি বুঝছি, আর কত বলে আমি বুঝে মনে সব। আপনি তাহলে পরে আইসেন, এখন যান। সবার লোকে দেখা করে গেলে ভালোই তো না? উস্তাদ তুমি যাও তো, এই সামান্য বিষয়টা কভার দেওয়ার জন্য তোমারে লাগবো না, এটা ট্যাকেল করার জন্য আমি একাই যথেষ্ট। না না, পরে আবার উল্টা পাল্টা করে ফেলে বেরো তো। আরে না, কিসের উল্টাপাল্টা হবে উস্তাদ? আসল মানুষটা তো আমার হাতের মুঠায়, আর আশেপাশে যে মানুষগুলো আছে এইসব ঝামেলা তো আমি কি মারে উড়াই দিতে পারি না। আরে বাপরে বাপ, বেতুই বেরিয়ে না। তাহলে আমি এখন যাই। মেম্বার সাহেব ঘুম থেকে উঠলে পরে একবার আইয়া বিয়া সাথে প্রেম করবো। জাস্ট আলতা আসি। রে হ্যাঁ, হাসস কে লেগা? নিজেরে খুব চালাক মনস করস না? তোর ওস্তাদ কই? মকবুল, যার উৎসাহ এসব করে বেড়াইতেছস? কি হচ্ছে, কি দেখোস? হ্যাঁ, একবার নিজেরটা দেখো, একবার আমারটা দেখোস। হ্যাঁ ওই, আমার লাইগে কিন্তু তুই গ্রামে আছস। কালকার রাতে তুই যে এই ঘটনা ঘটাইছিলি, আমি তো পরে বন্ধু বুঝাই কইছি। আমি আমার বন্ধু গিয়া কইছি, বোন হ্যাঁ একটা ছোটখাটো মানুষ, বাচ্চা পোলার ট্যাবলেট চা করার করছে, মাফ করে দাও। আর তুই আমার পিছনে লাগো, তোর এত বড় সাহস? হ্যাঁ ভাই, গাড়ি ধরে একটু কম দেন। কালকে রাত্রে আমি ধরা খাইছি, আর যদি আপনি আমার হাতে ধরা খাইতেন এই গাড়িটা কিন্তু আমি দিতাম। শোনেন, আমরাও কিন্তু কম পারি না। আপনার জীবনে আপনি কি করতেন সব কিছু আমি জানি না। আমি কিন্তু ঢাকায় অস্ত্র চালাইতাম, অবশ্য অস্ত্রটা জমা দিয়েছি, ট্রেনিংটা সাথে করে নিয়ে এসেছি। ওরে বাপরে, আমার ডর লাগতেছে রে, ডর লাগতেছে। মনে হইতেছে কি আইসাপুর গ্রামের মাইয়া মানুষ করতেছি, আর তুই আমার জারি দিয়ে অস্থির করতেছ। ওই যন্ত্র চালাইতে পারিস তুই? এমন মাইট দেব, এমন মাইট দেব, মারমু এখানে লাশ পড়বে গিয়া গোরস্থান। ভাই, এটা তো মিঠুনের ডায়লগ। কথা কইছি তো, কথা কইছে। হ্যাঁ, ডিসকো ডান্সার মিঠুন চক্রবর্তী ডায়লগ দিচ্ছে বলে আমি দিতে পারুম না? হ্যাঁ হয়ে গেছে। কত বড় সাহস আমার ডায়লগের উপর ছাপ্পা দেয়। ধর যন্ত্র চালা। ভাই, গাড়ি ধরে দিয়ে যাই, কদিন টিকতে পারেন, টিকা থাকেন। সুযোগ পাইলে আমিও ছাড়ুম না। কদ্দুর কি করলে? কতদূর কি করলাম মানে? আপনার আমি এক সপ্তাহ আগে কইছি বক্কর ভাইয়ের সাথে আমার দেখা করে দেন, তার সাথে আমার জরুরি কথা আছে, সেটা কোনো ব্যবস্থা না করে এখন এসে কতদূর কি করলেন না? কারোর সাথে দেখা হইলে প্রথমে সালাম দিতে হয়, তারপর জিজ্ঞেস করতে হয় কেমন আছেন, পর সমাচার কি। ওগুলোর ধার ধারে নাই। কতদূর কি করলেন মানে? এখানে ধান্দাবাজি, টাকার হিসাব খালি না। আরে আপা, আপনি তো খামাখা মাইন্ড করতেছেন। আমি যদি কারোর দেখা হইলে ভালো মন্দ জিজ্ঞাসা করি, এ মনে করে হেরে আমি পছন্দ করি। বউ মরছে না, বউ মরলে তো পায়ে পায়ে দোষ, দেখা হইলে দোষ, কথা কইলে দোষ, শুনলে দোষ, জানলে দোষ। থামেন থামেন, বুঝছি আপনি আমার বোনরে অনেক ভালোবাসতেন, আপনার মধ্যে এইসব কোনো দোষ নাই, বুঝছি। ভালোবাসতাম, এটা তো অতীতের ব্যাপার। বউ মরে গেছে গা, এখন আর ভালোবাসতে পারি না। শোনেন, এইসব কথা আমারে শোনায় কোনো লাভ নাই, কোনোই লাভ নাই। আবার মাইন্ড করলে। আরে বাজে মধ্যে মনে করেন যে বউ মরে যাওয়ার পর আপনাদেরকে দেখলে মনে করেন যে হাত মার ধরে বসে। হাত ধরি কেন কোন? আটকা আটকা দেখতে চুলকি চেহারাটা আপনাদের মধ্যে বাইসে ওঠে, এই জন্য। আটকা ভাইসা ওঠে না? গ্রামে যত ইয়াং মেয়ে আছে তাদের চেহারায় আপনি চুমকির চেহারা দেখতে পান। কই, গ্রামে তো মা চাচি আরো আছে, তাদের চেহারার মধ্যে দেখে না কেন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
আমি কি কোনো বুড়া বেটিকে বিয়ে করছি যে বুড়া বেটিতে চেহারার মধ্যে চুমকি চেহারা বাইসে উঠবো? আমি বিয়া করছি আপনাকে বয়সে এক মায়ের লাগে। চেহারা পয়সা উঠলে তো মনে করেন যে আপনাকে চেহারার মধ্যে বাইসে উঠবে। সাজু ভাই বেশি হয়ে যেতেছে কিন্তু। বেশি হয়ে গেলে তুই জানিলাম। শুধু তো সব ফালতু বেসাল, খালি ফালতু বেসাল পারে এই বেটা। আরে আরে অরিজিনাল কথাই তো শুনলেন না আপা। আপা না, সবার সঙ্গে একসাথে বিরোধিতা করাটা ঠিক হবে না। কোনো বিপদ আপদে পড়লে তা কারোর পাশে পাওয়া যাবে না। এই এই বাবুল, এই এদিকে। এই এদিকে। এই আপা বিশ্বাস করেন আপা, আমার কোনো দোষ নাই। ওই যে মকবুল আমারে শিখাই দিছে, তুই গিয়া সিরুবুনে আমারে জড়াই ধরবি। আমি গিয়ে জড়াই ধরছি। তাই না? আপা ওই রাইতের বেলায় সিরুবুনে জামাই শিখা। আরে সে তো আমার কাছে আসে নাই, সে আসছিল মেম্বার সাহেবের কাছে। তো বাড়িতে এসে দেখছে যে জালনা খোলা, এই জন্য জালনা দিয়ে জিজ্ঞেস করছে মেম্বার সাহেব বাড়িতে আছে নাকি। ও এটা তো একটা সামান্য বিষয়। দেখেন তো মকবুল আমার এটা কি বুঝায় কি করলো। মকবুল মিয়ার তো খাওয়া দাওয়া কোনো কাজ নাই, সেজন্য সেই সব আকাম করে বেড়ায়। কিন্তু তুই এর মধ্যে জড়াইতে গেলি কেন? তুই তো একটা কর্মঠ ছেলে, তুই এইসব ঝামেলায় কেন জড়াস কত? কি কন, আমি আর জীবনে যাবো না। 2-4টা পয়সা আয় রোজগার হয় এরকম কোনো কাজ তো করিস না। সারাদিন তো খালি টোটো করে ঘুরে বেড়াস। দাঁড়া, আমি তোর কত টাকা দিতেছি, এটা হাতে রাখ, পকেট খরচ হিসাবে দিতেছি। ঠিক কইছে না পা, গ্রামের মেম্বার তো পিছনে পিছনে গুলো তো টাকা পাওয়া যায় না। আর যারা শহরে পলিটিক্স করে অল্প পিছনে পিছনে করলে অনেক টাকা পাওয়া যায়। কষ্কিরি শহরে যারা পলিটিক্স করে তাকে পিছিয়ে টাকা পাওয়া যাবে কেমন? হ্যাঁ, পলিটিশিয়ানরা এত টাকা পাইবো কোন? আবার পলিটিক্স এ কত ধান্দা আছে। থাক, তোমার তো দান্দার মধ্যে যায় লাভ নাই। ভালো আছো, ভালো থাকো। এই নে এই টাকাটা রাখ। ঠিক আছে আপা, আপনার কোনো দরকার হলে আমার কইন, আমি হাজির হবো। যাই হোক, অতি ভক্তি দেখাবে, অতি ভক্তির উত্তরের লক্ষ্য। যা। আচ্ছা ঠিক আছে। আপা আপা আরে আপা শুনেন না। আপা আপনি তো আমার প্রকৃত কথাই শুনেন নাই। আপনি যেই হারে আমারে আপা আপা করে ডাকেন, তাতে তো মনে হয় আমি আপনার থেকে বয়সে অনেক বড়। আমি কি আপনার থেকে বয়সে বড়? তুমি চাইলে তো মনে করো যে আমি তোমারে খালি শুধু ডলি বলে ডাকতে পারি। ডলি। ওরে বাবা, এ তো এক লাফে মাথায় উঠে গেছে। না না, এর নাম ধরে ডাকতে বলা তো ভুল হয়েছে। নাম ধরে ডাকতে বলার সাথে সাথে সে আপনি থেকে তুমিতে নেমে গেছে। কি হলো, কথা কইতাছেন না যে? না সাজু ভাই, বিষয়টা হচ্ছে কি, আমার বয়স কম, তাই না? কিন্তু আপনার বইয়ের থেকে আমি তো বড়, তাই না? তাহলে সম্পর্কে কি হয়? সম্পর্কে আমি হই আপনার থেকে বড়। আপনি যেরকম আমাকে সম্মানের সহিত কথা বলতেছেন, এখন আসলে সেভাবেই বলা উচিত, সম্মানের সহিত কথা বলা উচিত। না, তাতেও আমার কোনো আপত্তি নাই। হয়েছে কি, আচ্ছা যাক বাদ দেন। অরিজিনাল কথায় ফিরে আসি, যে কথা আপনার কইতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমি তো আপনার কথা মতো মনে করেন যে বক্করের দিকে সবসময় খেয়াল রাখতেছি। যদি বক্করকে দেখি টাকা বাইর করতেছে, তাইলেই মনে করেন যে আমি আপনার খবর দিয়ে দেবো। আর মনে করেন যে আপনিও যদি টাকাটা পাওয়া যান, তাহলে আমারে জানায়েন। আমি তো জানাবো। আপনি যদি খবর পান তাহলে দয়া করে আমার একটু জানায়েন। আবার টাকা নিয়ে একদম গায়েব হয়ে যান না। না 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 না, ছি ছি ছি, আপনি এগুলো কি বলেন? মনে থাকে জানো। আরে আমি যদি পাই তাহলে তো আগেই পকেট মারা দেবো, হ্যাঁ নিজেই টের পাইবো না। আর ডলি তুমি তো দূরের কথা। মকবুল ভাই, আপনার সাথে আমার কটা কথা আছে। শুনুন, আপনার সাথে কথা বলে আমি কোন বিপদে পড়ি এর কোনো ঠাই ঠিকানা নেই, তাই আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আরে না রে ভাই, এখন আর কোনো বিপদ আপদে পড়বেন না।
এই গ্রামে আসার পর আমার একটা মাত্র মানুষের মন হয়েছে সে সবচেয়ে ভালো মানুষ। সে মানুষটা কেডা জানেন? কিডা? আপনি। আর তারই তো আপনি কত বড় বিপদে ফেলতে গিয়েছিলেন। ভাইরে, সবই করছি নিজে বাঁচার জন্যে। আপনি আসলে কি মানে কতি নিজের কাছেও খারাপ লাগে, ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। হয়তো, কিন্তু কোনো মানুষ যদি ভালো হইতে চায় তাহলে কি তারে ভালো হওয়ার জন্য অন্তত একটা সুযোগ দেওয়া উচিত না? ধরেন আপনার বোন কোনো একটা অপরাধ করলো, অনেক বড় অপরাধ করলো, তারপরে সে আপনার কাছে বলল, ভাই আমি ভুল করে ফেলছি, আমি আর জীবনে এরকম কাজ করব না, আমি ভালো হইতে চাই। তখন আপনি কি করবেন? তার সাহায্য করবেন না? কি তালি পরে মিলতাল হয়েছে? কি আলতা, আমি তোমাকে কইছিলাম না আমার ভাই আমার বিরুদ্ধে যাইতেই পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি। আসলে মায়েরা কি করতে চাচ্ছে কিছুই তো বুঝতে পারতেছি না। ওই আলেক আলেকই তো উল্টাপাল্টা কথা বলে ওনার সাথে আমার প্যাঁচ লাগাইছে। সেই কথাই তো মকবুল ভাই এতক্ষণ ধরে আমরা বলতেছিল, তাই না মকবুল ভাই? কি ভাই এখন কথা করছো না কিসের জন্য? ওই কথা বলতেছিলেন না আপনি আমারে? এই যে দেখিছে, এবার দেখিছে ও ভুল স্বীকার করেছে। এই শোনো, এই ভুল স্বীকার করলে তাকে সাথে সাথে মাফ করে দিতে হয়। আরে আমি তো মাফ করেই দিছি, আমি তো কোনো কথা মনে রাখি নাই, আমি তো জানি মকবুল ভাই কত ভালো মানুষ, তাই না Good, মকবুল good. ভাই? হ্যাঁ যাও আমরা একটু নিজে নিজে দাঁড়াই, তুমি ওই পাশে চলে যাও। অনেক ভদ্র ছেলে বুঝেছো। এ যখন 5-7 বছর আগে আমার কাছে এসেছে হ্যাঁ, তখন কিন্তু একেবারে লিখেছিল, এখন খাওয়া তো দাওয়া লিখলিখে। পেটে পড়েনি। এখন তো তারপরেও বডিতে শক্তি হয়েছে, আলেকের মতো না, ওর মতো করে ঠেটেই না শক্তি আছে। কিন্তু এই ওকে যদি আলেকের পেছনে লাগিয়ে দিই না, আলেক কিন্তু পারবে না। ঘুষি টুসি দিলে সে মরে যাবে, কিন্তু ও যদি শুধু একটা বাজে কথা বইলে আর দৌড় দেয়, হ্যাঁ ও দৌড়ে যাবে, আবার বাজে কথা বলবে আবার দৌড় দিবে, হাঁপাইতে মেরে ফেলবে। এই কাজটা করবো নাকি? এই গ্রামে নতুন কি রাইছে রে? লিডার, এটা তো বক্কারের ছোট ভাই। কি অবস্থা, কেমন আছো বিয়াই? হ্যাঁ ভালো আছি। আর বিয়ে করো না, মানে অনেকদিন পরে বিয়ান বাড়ি বেড়াইতে আসতাম, বুঝতে পারছো? সময় হয় না, মানে এত কাজে ব্যস্ত থাকি। মাশাআল্লাহ অনেক গ্রাম আমি ঘুরেছি, কিন্তু তোমাদের গ্রামের মতো গ্রাম আমার চোখেই পড়েনি। এই বিয়ে করে দাও, এই বিয়ে কথা শুনে যাও। আশ্চর্য ব্যাপার, চলে যাচ্ছে। আরে আমার মাঝে মাঝে মনে হয় গে, শোনো, মাঝে মাঝে মনে হয় গ্রামের সব মানুষকে দৌড়ে দক্ষিণ আফ্রিকার কোনো এক জঙ্গলের কোনায় রেখে আসি। মানে কাজ কাম নেই, ঘুরে ঘুরে বেড়ায়, এখন ব্যস্ততা দেখাচ্ছে আমার সাথে। আমি বুঝতে পারি না বাংলাদেশ সরকার যেন এই গ্রামটা কেন ব্যান করে না। এই বিয়ে, এই বিয়ে ভালো, হ্যাঁ এই বিয়ে এরকম টাপা দিতে দিতে আসতেছে কিসের জন্য? ডাক্তারে ডাক। এই আমি এত একটু ব্যাপার বুঝতেই পারছি। শালা বক্কর সুরা তাগের গ্রামের সকল মানুষের টাকা পয়সা মাইরা দিয়ে এখানে ভাগছে। অলসপুরের মানুষজন কিরম হয়ে গেল, এত ব্যস্ত হয়ে গেল কেমন করে? আর তার ছোট ভাই হ্যাঁ নরম হয়ে মাথা নিচু করে গ্রামটার থেকে সরে যাবে তা না, আমি তো দেখতেছি আমার থেকে ব্যস্ত হয়ে পড়েছে। একদম মোরগের বাঘ দিতে দিতে আসতেছে। আমার জনগণ এই ভাত খেয়ে মাত্র ঘুমোচ্ছে, তাদের ঘুম ঢাকায় দিচ্ছে। তা করে ডাক। ওই ভাই, এই যে এদিকে বলেন, আমাকে লিডার আপনার ডাক্তার স্যার। ওই মিয়া টপ দেখাই গেলেন কে? আপনি কি মেম্বার সাহেব চিনেন না?
ও মেম্বার ভাই কিরাম আছেন? ভালো? হাত মিলান্তির কাম নাই। হ্যাঁ, তুমি কেমন আছো? জি আমি ভালো 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 আছি। আচ্ছা, এই তোর নামটা যেন কি? আপনি কি করছেন? আমার নাম জানেন না? কি করছে বিয়াই? কেন, তুমি কি দেশের প্রেসিডেন্ট নাকি প্রধানমন্ত্রী? তুই তোমার নাম একেবারে মুখস্থ করে রাখা লাগবে। আরে ভাই জিজ্ঞাসা হচ্ছে কর না, আমার লিডার আর কবে শুনুক। করতে হবে না। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিনুর রহমান ওরফে লিটন, ডাক নাম হচ্ছে আজাদ। তোমার কি সনদপত্র নিতে এসছো? সেটা তো তুমি এই গ্রামের না, সেটা তুমি পাবা না। এত লম্বা চড়া নাম না বলে ও ছোট্ট নামটা বললেও হতো। এই যে এই বাঘ দিয়ে বাদ দিয়ে আস্তে আস্তে যাও। এখন গ্রামের জনগণ ভাত খেয়ে মাত্র ঘুমোইছে, এখন বাঘ টাক দিও না, যাও আস্তে আস্তে যাও। তাই নাকি? আচ্ছা মেম্বার সাহেব, একটা জিনিস বুঝতে পারলাম না, মানে খায় আবার ঘুম দিছে, তাই না? এই এই কি নতুন আসছে নাকি আমাদের গ্রামে? এ কি জানে না এই গ্রামের যে কিছু ঐতিহ্য আছে? এই বাঘ দিয়ে বন্ধ করে আস্তে আস্তে চলে যাও। না না, সেটাই তো জানি, এতক্ষণ তো সে কথাই করতে করতে আসতেছিলাম। তাই বিয়াই অসুবিধা নেই, আমি নীরবেই যাচ্ছি। হ্যাঁ যাও। এই এই তুই ওদের সাথে করে নিয়ে যা, দেখ কোনো বাঘ টাক যেন না দেয়। যাও। বাবলু বিয়াই, তাহলে ব্যাগটা ধরে দিনি। লিডার না না, ওই বলছিলাম কি, মানে ওই ভাবছিলাম যে আপনি এত দূর পথ হাইটে আসলাম, আমার সাথে পাঠাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এত দূর পথ যখন ব্যাগ ধরে আনতে পারবো না। চলো চলো। কই থেকে যে আমাদের অলসপুরে কারা কারা ঢুকে যাচ্ছে, এটার ব্যবস্থা করবো না। আপনার মা ওই বাড়ি তো বান্দর খেলা শুরু হয়ে গেছে। বান্দর খেলা মানে? আচ্ছা আচ্ছা বিয়াই, বান্দর খেলা মানে টাকা পয়সা দিয়ে দেখতেছে নাকি? না টাকা পয়সা কেউ দেয় না, সবাই মিলে খালি সিসি সিসি আছে। ওই মেয়ে, এই এরকম কথা কষ্ট কিসের জন্য? হ্যাঁ, তোমাদের গ্রামের মানুষজন তো খাওয়া দেয় কোনো কাম নাই, সারাদিন ঘুমায়, তারা কি আবার এসে বান্দর খেলা দেখতেছে? কেউ কেউ যায় খেলা দেখবার, কেউ কেউ যায় না। এই তোমাকে দুনিয়া নাই, মানে এই গ্রামের মানুষজনের কোনো খাওয়া দেয় কাম নাই, সব খালি অপকর্ম করে বেড়াও। ওই মিয়া, আমার গ্রামের অপকর্ম করে? গতবার তো আবার মোবাইলটা পানিতে ফেলাই দিয়েছিলেন, এটি কি অপকর্ম না? দেখি সুকর্ম। ওরে ভাইডি, সেটা তো আমি ফালাইনি, আর বিয়ান ফালাইছিল, তাই নে? ওই বিয়াইন্ডে আইনা দিছিল কেটা? ওই সেটা তো আমি ডাইকে আনছিলাম। তোমাদের গ্রামের মাইয়া চাও যে এত চালাক, সেটা তো আমার জানা ছিল না, এই বিষয়ে তুমি আগে কব না। আচ্ছা চলো যাই, বান্দর খেলা দেখে আসি। আসো। কি হলো গো চাচি? উদাস নয়নে কার কথা তো ভাবতেছো? কি হইল গো? আমি ভারী ঘৃণার পাত্রী না? আমার সাথে কথা কওয়া যায় না? ওরে আল্লাহ রে আল্লাহ, আমি জিন্দেগিতে এইরকম মেয়ে দেখিনি যে মানুষ মানুষের উপরে এইরকম করে প্রতিশোধ নেয়। কিটা কার উপর প্রতিশোধ নিল গো? তোতা পাখির মতো তোমার মুখে সে একই বলি, মোটেও ভুল যাচ্ছে না। এই তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? এই আমার বয়স হয়নি, আমার চুল কি পাকিয়েছে বাতাসে? তোমার চুল বাতাসেই পাকিছে, যাগের চুল বাতাসে না পাকে তাগের ছেলে পেলে এইরকম হয় না, বুঝছো? ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, ওরে বাবা বক্কা, তুই কনে গেলি বাবা? তোর জন্য আমার এই মেয়ের কাছে এইরকম করে কথা শুনতে হচ্ছে বাবা। ও বাপ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, আসে এইগুলো সব পেলেনে ভরে নিয়ে বিদেশে ছেড়ে দিয়ে আয়। বিদেশে যাওয়ার জন্য এরা পাগল হয়ে গেছে। তাই দিক। ওরে আল্লাহ রে, ও বাক্কা, তুই কনে গেলি বাবা? তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় বাবা, বাড়ি ফিরে আয়।
বিয়াই আপনার তালে বাড়িতে আইসা পড়ছি, আপনি যান। আইসে তো পড়লাম তো, চলো বিয়াই দুইজন মিলে সকালের নাস্তাটা সাইডে ফেলি, আসো। বিয়াই আপনি নাস্তা পান কেন এটারই ঠিক নাই, আমার চিন্তা বাদ দেন। এ কি, তুমি কি গ্রামে থাকো না বিয়াই? হ্যাঁ, তুমি জানো না আমার মায়ের মনটা কত বড়? হ্যাঁ, 5 জনের মধ্যে একজন তুমি হয়ে যাবে না, আসো আসো। বিয়াই শোনেন কি, 5 জনের মধ্যে একজন হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু 5 জনের মধ্যে 10 জন হয় তাহলে তো সমস্যা হইবই। 10 জন মানে? ও, তার মানে বিয়ে বাড়িতে এত মানুষজন চলে আসছে, কিরা আসছে? না, আমি শুনছি আপনার ভাই নাকি বিয়া করার সময় বরযাত্রী আসে নাই, এইবার নাকি বরযাত্রী আসছে। তাই নাকি? তাহলে তো দেখতেই হয়। হ্যাঁ, তাহলে আপনি জানেন যাই। আচ্ছা আচ্ছা। বিয়াই কিরম আছে? এ বিয়াই, বিয়াই, এ বিয়াই রে, আপনি কি আমার থেকে খুশি হননি? হ্যাঁ, ভাবতেছি ইয়ে কি বিয়াই, কি করছেন? ভাবতেছেন মানে? হ্যাঁ, খুশি হয়েছেন না বেজার হয়েছেন এটার জন্য ভাবতে হয় নাকি? আবেগ চলে আসে, আবেগের মধ্যে দিয়ে এটা প্রকাশ করতে হয়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই প্রথম আপনার কাছে শুনলাম যে খুশি বেজার এর জন্য আবার সময় লাগে, ভাবা লাগে, আবেগ তাড়িত হইতে হয়, মানে বুঝতে পারলাম না। জি না, আমি সেই কথা ভাবতেছি না, ভাবতেছি যে আপনিও চলে আসলেন। ও, আমি আর সাথে কি সমস্যা হয়ে গেছে নাকি বিয়াইন? কোনো সমস্যা হইতো না যদি আপনার গ্রামেতে এক পাল মানুষ না আসতো। ওরে বিয়াইন, আমি তো তার জন্য আসলাম, ওই এক পাল মানুষটা তো আবার গ্রামে ফিরে নিয়ে যেতে হবে। বিয়াইন, আমি একবার ভেবেছিলাম যে আর কোনোদিন আপনাদের এই গ্রামে পা রাখবো না। আপনার দুলাভাইয়ের হওয়ার যা হওয়ার তা হবে, কিন্তু হাজার হলে আপনার দুলাভাই তো আমার ভাই, মায়ের পেটের আপন ভাই। সত্য যখন বিয়াইন আমার সামনে আসবে সেটাকে অস্বীকার করবো কি করে? তাই চলে আসলাম আর কি। মামা, 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 ভাবি, মামা কিরম আছেন? এ মামা, আপনি কাঁদতেছেন কিসের জন্য? কান্নাটা থামান না মামা, আমি তো চলে আসছি, আর কোনো সমস্যা নেই মামা। মামা, আপনি কান্নাটা থামাতে নি। মামা, বলছিলাম যে আমি তো চলে আসছি, আর কোনো সমস্যা নেই, আপনি কান্না থামান মামা। এ ভাবি, তুইও দেখ, কান্নার মধ্যে পড়ে গেল, আশ্চর্য ব্যাপার। আমার মনে হচ্ছে কি জানো, এই মেয়ের সাথে সিরুর যে বোন জামাই আছে না, ওই যে সাজু ফটকা, ওর আগে কোনো সম্পর্ক ছিল, পরিচয় ছিল। ভাই, আমার তো কোনো হিসাবই মিলতেছে না। আচ্ছা, তোমার সাথে পরিচয়টা হয়েছিল কি করে এই মেয়ের? কত এই ধরো ভাই, মিস কলের মাধ্যমে আর কি। মিস কলে কিরম করে পরিচয়? মা, মানে তখন নতুন মোবাইল কিনছি তো, মোবাইলটা পায়ালে আর নতুন নাম্বার চাপতাছি যে কোনো জায়গায় চলে যাবো, বুঝো না? মানে তুমি মোবাইলটা লো এখন নাম্বার চাপ দাও, দেখবা যে কোনো জায়গায় ঢুকে গেছে। আরে এটা কোনো কথা কলে? আন্তাজে যদি আমি এরকম মিস কল দিই, দেশের কোনো গুরুত্বপূর্ণ নাম্বারে যদি চলে যায়, প্রাইম মিনিস্টারের কাছে যদি চলে যায়, তখন কি হবে? নি ব্যাক করলে বলবা যে ভুলে চলে গেছে। কারবারে এসব করা যাবে? কি কও ভাই, আরে এইভাবেই তো তার সাথে আমার পরিচয়। মোবাইলে যে কতবার কইছি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? সে কি একবার কইছিল? না, সে কয় না, সে খালি হাসতো। একবার তার লগে আমার রমনা পার্কে দেখা হয়েছিল, সেই সময় আমার পাট করে আটটা ধরে ফেলাইছিল ভাই। আর পাট করে তুমি হাত ধরে গ্রামের মধ্যে নিয়ে এসে করেছো, এটা কথা হলো? ময়মা, আমার নিজেরই মাঝে মাঝে মনে হয় এই দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়। আপনারা তো দেখলেন মিয়া ভাইরে কত বুঝে সুঝে বাড়িতে নিয়ে গেলাম, মনে করলাম যে সূর্য হয়ে যাবো। আর যাওয়ার সাথে সাথে তো বাড়িতে ধরেন প্রত্যেক দিন 10 জন 20 জন করে পাওনাদার আসা শুরু করবে। কি কব ময়মা, আগে তো 2000, 4000, 5000 টাকা নিত, আর এইবার কি করেছে? এবার 2, 4000, 5000 টাকা তো নেয়নি, এবার লাখ লাখ টাকা নিয়েছে। আচ্ছা, আমার জীবন দিয়েও তো আমি এই টাকা শোধ করতে পারবো না। আপনার জীবনেরই বা কি দাম আছে? বিয়ে, আপনি ঠিকই করেছেন, আমার আর জীবনের কি দাম আছে? না, আমি এই কথার কথা করছিলাম আর কি। তবে বিয়ে, আমার জীবন দিয়ে কিন্তু আমি দেনা শোধ করতাম, কিন্তু আমার জীবন দিয়ে দেনা শোধ করে কি হবে? হ্যাঁ, বিয়ে ভাই যা করার আবার করবে, আবার দিনা করবে, তখন তার জন্য জীবন দিবে কিনা? হ্যাঁ, আর আমি কি 2-3 বার জীবন নিয়ে বাঁচবো নাকি যে 2-3 বার করে জীবন দিয়ে তাকে উদ্ধার করে দিব? আপনি কোন মা?
আচ্ছা আপনার জীবন দিয়ে দিলেই কি ওরা আর আমাদের কাছে টাকা চাবি না? এতক্ষণে আপনি বুঝতে পারিছে। আমি আর কি উদাহরণ হিসেবে আপনাকে বুঝাতে চাইছিলাম, মানে কষ্ট ছিল আমার। বাবা, আমার একটাই প্রশ্ন, এই এত টাকা পয়সা নিয়ে বক্কার করলোটা কি? আইজান যে কাইলের হাটে যে জুয়োর কোটে বসতো এটা তো জানে না, কিন্তু সে অভ্যস্ত অনেকদিন আগেই পরিত্যাগ করেছিল। কিন্তু এখন আবার টাকা হাতে আসায় ওই কাজ করলো নাকি তা কিরা কবে। ওই বিয়াই, কি হলো? কথা করছেন না কেন? মানে আমি কি করে কব, আমি সেরকম কিছু জানি না। কাঁদিস না মা, কেঁদে আর কি হবে? কপালে যেটা লেখা আছে সেটা তার খণ্ডানো যাবে না। এই যে শুরু হয়ে গেল সাইরেন বাজানো। কি করবে এত কাঁদতেছো কিসের জন্য তুমি বুবু? অসহ্য, একদম ভাল লাগে না। কাঁদেন না ভাই, কাঁদো নাই। ভাই আমি কি জানতাম ঘটনা এরকম উল্টো হয়ে যাবো গা। আচ্ছা এমনও তো হতে পারে সে মনে হয় আসছে ওই যে সিরুর যে বোন জামাই আছে না, ওই ওই যে সাজু আছে না ফটকা, ওর সাথে দেখা করার জন্য আইছে। তোমার হাত ধরে এখানে আইসে ধর্মবায়ের ঘাড়ে চাপিছে। ভাই অসম্ভব কিছু না রে ভাই, তার দ্বারা সবই সম্ভব ওর দ্বারা, বুঝছো? আমার আরেকটা বিষয় সন্দেহ হচ্ছে মেয়েটা মনে হয় কোনো বিপদে পড়েছে। আমার সাথে জিরাম করে কথা কলো, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। ভাই এ ওর সব ছলনা, ওর ছলনায় ভুলেন না ভাই। আমি যে কোন দিকে যাব ঠিক বুঝতে পারতেছি না রে ভাই। বলরে এইভাবে বলার পরও সে আমারে বিপদে ফেলার জন্য আলেকের সাথে হাত মিলাইতেছে। তারা তোর দেখাইতেছি। এই যে দেখেন দেখেন আপনার ধর্ম ভাইয়ের কাজ দেখেন দেখেন। ধর্ম ভাই আলেকের সাথে আমার বিপদে ফেলার জন্য মকবুল যায় আলেকের সাথে হাত মিলাইছে। তারা কোনোভাবেই চায় না যে আপনার আর আমার সংসার হোক। শিয়ালদা তুমি এইভাবে বলতেছো কেন? দাঁড়াও, ভাই এখন তোমারও আমার মতো বাড়ি ছাড়া করবো। চিন্তা করো না, আমি সব সামলাই বানি। অবশ্য কিছু মিথ্যা কথা কতি হবে আর কি, সবসময় সত্যি কথাগুলি তো চলে না। মামা এই চিন্তা করেন না, আমি চলে আসছি, আর কোনো টেনশন দিবেন না, আমি আছি না। কি রে আজাদ না? চিনতে পারতেছে না মনে হয়? না চিনবো না কিসের জন্য? না আসলে হয়েছে কি, ওই তোমরা গ্রামে নেই, একা একা থাকতে কিরকম কিরকম জানি লাগে, তাই ভাবলাম সবাই মিলে একসাথেই মামিমার বাড়িতে থাকি আর কি, তাই রে? নাকি অন্য কোনো চাল চাল দিয়েছে তোমার ভাইরে বাঁচানোর জন্য? নতুন কোনো চাল?
আর যাই করো এই অসহায় মানুষকে মাইরে না। ওরে এই জন্যই তো আসলাম, মিয়া ভাইরে খুঁজে পাইলে এর একটা সমাধান করবো। তোর কথা ছিল এটা কিন্তু হাটে গরু বেচা না, ঠিক আছে? না, এটা অবশ্য ঠিক। আচ্ছা আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি এগুলোর মধ্যে জড়ালে কি করবে? গ্রামে বেড়াইতে আসলাম, আইসা দেখি সবার এই দুরবস্থা। ও বুঝতে পেরেছি, বক্কর ভাইয়ের বিপদের কথা শুনে তুমি আর স্থির থাকতে পারোনি, না এর জন্যই চলে আসছো। তুমিও দেখি তোমার আব্বা আম্মার মতো আমারে ভুল বুঝতেছো। ওরে না, এখানে ভুল বুঝাবুঝির কি আছে? আচ্ছা তুমি একটা জিনিস ভাইবে দেখো, যেই দেখবে সেই তো এই ধরনের কথা ভাববে, তাই না? তা ভাবলেই কি এই অসহায় মানুষের পাশে আমি সইরে যাব? আরে এদিকে ওইদিকে চলো না, তোমার সাথে দুটো প্রাইভেট কথা করতেছে। কি আসো আসো। কি প্রাইভেট কথা? আচ্ছা কি এমন কথা যে বাড়ির বাইরে নিয়ে আসলে? আরে করছিলাম, তুমি যে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছ, হ্যাঁ একবার ভেবে দেখিস যে তোমার পাশে কিনে দাঁড়াবে, তোমার পাশে কেউ আছে? আমি কি করছি বুঝতে পারতেছ না? চলে গেল, দেখা যাক কি হয়। ওরে যদি কোনো মতে একটু সাইজ করতে পারি, মানে হাতে আনতে পারি, তাহলে গ্যাঞ্জামটা ট্যাটল দিয়ে দিব। এদিকে আসো। জি ছোট ভাই, আমার ডাকিছেন? হ্যাঁ তোমারই ডাকি। আমি কাদের সাথে হাত মিলাই? যারা আমার শত্রুর সাথে হাত মিলায় তাদের সাথে, হ্যাঁ যারা আমার আলতারে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য পথে ঘাটে ষড়যন্ত্রের জাল বিছাইছে তাদের সাথে। ছোট্ট ভাই আপনি কিন্তু ভুল করতেছেন, আমি কিন্তু এই তুমি আর কোনো কথাই বলো না, তোমার কথা শুনে কষ্টে আমার বুকটা চৌচির হয়ে যাচ্ছে। দেখো আমার কষ্টের জ্বালা কোনো কথাই বলতে পারতেছি না। তুমি আমার ধর্ম ভাই, তোমারে আমি নিজের ভাইয়ের চাইতে বেশি ভালোবাসি, আর সেই তুমি। ছোট্ট ভাই আপনি আমার কথাটা শোনেন। আমি বলেন 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 বলেন, আপনি কি বলবেন বলেন। ছোট্ট ভাই আপনি আমারে আপনি আপনি করে করছেন, আমি খুবই কষ্ট পেলাম। আপনি 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 করে কয়ে আমারে তো দূরে ঠেলে দিচ্ছেন। যে মানুষ জীবনে কোনোদিন কাছে ছিল না, আপনার ছিল না, তারপর দূরে ঠেলে দেওয়ার কি আছে? হ্যাঁ এই ছোট্ট ভাই আপনি বিশ্বাস করেন ছোট্ট ভাই, আমি করছি, আমি একেবারে হলন করে করছি, আপনি আমার কথা বিশ্বাস করেন। কান্নার কি আছে? তুই মেয়ে মানুষ হয়ে গেল নাকি? করে কাঁদছিস তো? এই, একেবারে কান্নাকাটি বন্ধ করে যা বলার স্পষ্ট করে বল। কি বলবি বল? ছোট্ট ভাই আমি ওইখানে গিয়ে আলেককে কলাম, আলেক এই যে আলতা আর ভাজা ভাই মানে আমার ছোট্ট ভাই নিষ্পাপ দুটি প্রাণ, তুই তাদের মাঝে আসিস নে, তাদের একসাথে থাকতে দে, তারা যা চাচ্ছে সেটা হতে দে। আর যদি তুই তাদের মাঝে আসিস আমি মকবুল করছি তোরে মাইরে এই গ্রাম থেকে বাইর করে দিব। আমি সত্যি সেটা করেছি। ভাই তুমি কি এই কথা কয়েছো? ভাই ওরে ভাই রে, ওরে এতক্ষণ ধরে আমি যে বকাবকি করেছি ভাই, আমাকে মাফ করে দাও ভাই। ওরে এই আলতা দেখেছো না? দেখেছো পানি গড়ায় পড়ছে, আমার বুকটা ফেলে চৌচির হয়ে যাচ্ছে। এরা আমার জন্য কত ভাবে রে ভাই, এই আলতা শুনে যাও না। শালার মকবুল, তোর চালাকিতে ভজা ভুললেও আমি ভুলতেছি না। তোর এবার একটা উচিত শিক্ষা দিতে হবে।
ঘূর্ণিঝড়ের মতো যে ঝড় বইছে জীবনে, অন্তপুরে কত দুঃখ আছে গোপনে, কান্দনে কান্দন। এই এই তাপস, এই এদিকে আয়, আমার কাছে আয়। কি বে, তোর কাছে আইতে কইছ না? হ্যাঁ হ্যাঁ ভাই মারেন না। আরে মারমু কেলা তোরে, হ্যাঁ? কালকে তো তোর টেস্ট করানোর লিগে মারছিলাম বেটা। শোন, তোর লগে কি আমার খারাপ সম্পর্ক নাকি? এখন কথা হইল গিয়া বাজারে যেটা কইছ ওইটা যা আলতারে কয়া পারবি না? ভাই কইলাম তো কালকে ড্রেস আনি নাই। দূর ও বেটা, তোর কোনো ড্রেস মেস লাগবো না, তুই এমতেই যাবি। তা কি হয় ভাই? কায়দা মতো যদি ড্রেস পরতে না পারি তাহলে আমার কথা কেউ বিশ্বাস করবে? আবে ওই অত বিশ্বাসের দরকার নাই, আমার দরকার ভাঙ্গন। ভাঙ্গন দরকার, ভাঙ্গন বুঝস থেকে ভাঙ্গন। নিশ্চয়ই আমারে দিয়ে কাউরে বিপদে ফেলতে চায়। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলেন। শোন, তুই ওই বাজার বাড়ি যায়া ওখানে যায় দেখবে একটা মাইয়া আছে, মায়াটার নাম হলো আলতা। বাজারে যা যা কইছস ওইটি যায়া মায়াটারে কয়া ফেলাবি, একদম চামে সব বুঝায়া করবি। পারবি না? আরে পারবো না, আবার এখনই যাইতেছি। ঠিক আছে, ভালো করে বুঝায়া করবি। এখন যা, এখন যা। ঘূর্ণিঝড়ের মতো যে ঝড় বইছে জীবনে, অন্তপুরে কত দুঃখ আছে গোপনে। এমা, এই এমা, তুই এনে বসে রয়েছিস কিসের জন্য? আমি সে কখন আসছি। বাজান তুই আইছিস, আমি তো তা জানি না। জানবা কি করে? তুমি যদি এখানে বসে থাকো তাহলে জানতে পারবা? হ্যাঁ, আচ্ছা মা, ওই আব্বা কোনে? কনে দেখে যায়, তার সঙ্গে কি কোনো কথা কাজ আছে? ওই বাড়ি জিরাম করতে আমার সঙ্গে, কুটুম বাড়ি এসে আমার সঙ্গে সেরাম শুরু করে দিয়েছে। এই জন্যই তো আমি তোকে কোনো কথার মধ্যে যাইনি, এই গাছতলায় এসে বসে থাকি। আর এই বাড়ির লোকজন তো একেবারে শোকে দুঃখী, যেন পাথর হয়ে গেছে। দেখলি একেবারে আমার গা জ্বালা করে, বুঝছিস? এমা, তোমারও যেরকম মেজাজ খারাপ হয়, ওগেরও সেরকম মেজাজ খারাপ হয়। আচ্ছা মা, একটা কথা তুমি বুঝতে পারতেছো না কেন? হ্যাঁ, এই ধরো যে মেয়ে ভাইয়ের ব্যাপার স্যাপার তো আমরা ছোটবেলার থেকে দেখছি, আমাকে সহ্য হয়ে গেছে। এরা কি কখনো দেখেছে এই সহ্য হয়েছে? তোমার সওয়াল তো এবার আর 500-1000 টাকার দান মারেনি, মারছে বড় দান। এখন সেটা কিভাবে সামলাবা সেইটা ভাবো, এত মেজাজ খারাপ করে কোনো লাভ হবে না। এই তুই তো দেখতেছিস তোর বাপের মতো কথাবার্তা শুরু করেছিস। তুই যা, বক্কারে খুঁজে নিয়ে যা। দেশ কেন আমার কথাও ফেলবে না নে, এই সকলেরই নিয়ে বিদেশে নিয়ে তো আসবে না। যা, তারে খুঁজে নিয়ে আয়। বিদেশ পদে থুয়ে আসবে না। আর তোমার সাওয়ালে আমি কিরম করে খুঁজবো? হ্যাঁ, তোমার সাওয়াল কি স্বাভাবিক মানুষ যে তারে খুঁজে পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে কষ্ট, আমি খুঁজবো না। তোমাকে বলেছিলাম না যে ওই ছেলেগুলো আমার ছাড়া কিচ্ছু বোঝে না, কোনো কিছুই বোঝে না। এটা তো খুশি হওয়ার কিছু নাই। সে যদি আপনাকে এতই ভালোবাসবে, আপনার জন্য এতই জানপ্রাণ নিবেদন করবে, তাহলে যখন সে আমাদেরকে দেখলো তখন কাছে আসলো না কিসের জন্য? কিছুতেই সন্দেহ করো। আসলে ওদের উপর এত সন্দেহ করার কিছু নেই। আর এরা আমার এত কাছের, এদের সেই সাহসী হবে না যে আমার উপরে কথা বলা, আমার অবাধ্য হবা। আমি যেটা তোমাকে বলি, তুমি ওদের উপর। আসসালামু আলাইকুম বাজার ভাই। এই শালা, এই আমার বাড়ির উপরে চল, বেড়া বেড়া এখান থেকে। না, ওই যে কইতে আইছিলাম কি, মোটামুটি একটা লোক আছে না পেটের উপরে এত বড় একটা ভুঁড়ি, কি যেন নাম? আরে বেটা, আমাদের গ্রামে অনেকেরই পেটের উপর ভুঁড়ি আছে, না বলা লাগবে না। বল কি বলবি তুই? না, কইছিলাম কি, ওই যে আপনারা রানারসিয়া নিয়ে আমার উস্তাদ বিয়ের কথা কইছিল না, তো ওই কথাটা আবার খালি ওই লোকটা আমার কাছে খালি বারবার মানে শুনতে যাচ্ছে, বুঝছেন? কেন? আরে সত্যি বলছি, কেউ না, কেউ না, চিনি না, ও চেনে না। এই চিনিস বল, যা, কেউ না। আমরা শিখিয়ে সেটা তুমি বলতেছ না কিসের জন্য? বলো। কেউ না তো, না কেউ না, কেউ না, কেউ না, বিশ্বাস করো, কেউই না। আবার তো মনে হয় বিপদে পড়লাম দেখতেছি। এখনো সময় আছে, আপনি সোজা সাপটা ভাবে বলেন আনারসিকে, না হলে কিন্তু আমি পুরো বাড়ি ঘরে আগুন জ্বালাই দিব।
আপনি নেতা মানুষ তো, সেই জন্য এক এক করে আপনার জীবনের সব গোপন কাহিনী আমার সামনে প্রকাশ পাচ্ছে। এই তুমি বলো না শিকিরা, বলো। কি রে ভাই, আল্লাহ মালুম খোদা জানে। আপনি আমারে সোজা সোজা বলেন আনারসি কিরা, বলেন। আমি আনারসিকে চিনি না, বলতেছি আমি কোনোদিন ওরে দেখি নাই, কোনোদিন দেখি নাই, বিশ্বাস করো তুমি। আপনি আনারসি চিনেন না, তাহলে আপনি কাঁদতেছেন কিসের জন্য? আল্লাহর কসম আমি আনারসি রে কোনোদিন ভালোবাসি নাই। ও ছোট্ট মেয়ে, হাতি পায়ে লম্বা হয়ে গেছে। আপনি আনারসিকে চিনেন না, তাহলে সে ছোট্ট মেয়ে হাতে পায়ে লম্বা হয়ে গেছে সেটা জানলেন কেমনে? আরে আছে তো কেউ ওরকম একটা নাম, কিন্তু আনারসি না। আল্লাহ কাইতো না, আমি কি করবো? এসব কিছু থেকে আমার কয়দিন বিরত থাকতে হবে, না হইলে আবার আলেকের মতো আমিও থাকা খাওয়ার নিরাপদ আশ্রয় হারাতে পারি। সরাসরি ওদের সামনে না গিয়ে দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে হবে। কান্দনে কান্দনে আমার কান্দনে কান্দন ভাই কি অবস্থা? আমি বিপদে পড়ে গেছি ভাই। ভজা আমারে দেখলি আর রাস্তা রাখবি না, বুঝছেন? আমি এখন কি করব? কি করবি মানে আমার কামটা করছোস? হ্যাঁ করছি। তাইলে আমার আর চিন্তা নেই, আমার কাম শেষ, আমি জায়গা, তুই বিপদে পড়। কই কি শালা টাউট, আমারে বিপদে ফেলা তুমি চলে যাবা না, অত সোজা না। কই কথাটা কই? কোন কোন? আচ্ছা ভাইজান, আপনি তো আমাদের দিকে মানে তাকাচ্ছেন না। ওই মিয়া, তাকাইলো না মানে কি? মানে এই যে আমাদের টাকা পয়সা আটকে আছে, একটু উদ্ধার করার জন্য একটু সাহায্য করবেন, সাহায্য তো করতেছেন না কেন? ওই বাড়ি ধরে দেওয়ার পর ওই টাকা পয়সা পান নাই? ভাইজান, এই গ্রামে একমাত্র পুরুষ মানুষ, একমাত্র বীর পুরুষ যদি কেউ থাকে সেটা হচ্ছেন আপনি। আপনি যদি এই টাকা উদ্ধার করে দিতে না পারেন তাহলে আর কে পারবে? আমরা কার কাছে যাব বলেন তো ভাইজান? না, ওরা তো আমার অনেক বড় কিছু মনে করতেছে, ওর তো আরো কিছু দেখান দরকার। ওই বিয়াই চলেন দেখি, কার আপনার টাকা না দেয়? জি ভাই চলেন চলেন, এমন ধমক দিবেন সঙ্গে সঙ্গে যেন টাকা বাইর করে দেয়। আচ্ছা বিয়াই, মোট কত টাকা পান? 1.5 লক্ষ টাকা। যাক, সুযোগ পায়ে 50,000 টাকা বাড়াই কইলাম। কোন কি বিয়াই, এত টাকা ওরা সাথে সাথে করতে দিব? আর আমার ঘরের ভিতরে সর্বোচ্চ 500 কি 1000 পাওয়া যাবো, এটা পাওয়া কঠিন। আচ্ছা ভাই, দরকার হলে 1 সপ্তাহ সময় দিলাম। আরে তারা তো টাকা নেয় নাই, নিচে তাদের জামাই, তারা তাদের জামাইরা আমাদের সামনে আইনে হাজির করুক। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলেন দেখি কি করা যায়। চলেন চলেন। হ্যাঁ আমরা এখানে এসে বসে আছি আর তুই আমার থেকে দৌড়ে পালাই গেলি। আব্বা আব্বা আমি তো ঢাকায় আব্বা। ঢাকায় মানে তা আমার সামনে দাঁড়িয়ে কথা করতিস? আবার কোচ আমি তো ঢাকায় আব্বা। না আব্বা, মনে হয়েছে কি, এই যে যাদের কাছ থেকে টাকা পয়সা নিছি তাকে সব বিদেশি পাঠাতে হবে না, ওই যারা বিদেশে যাবে তাকে কাগজপত্র প্রসেস করতেছি। এই কথাটাই তো তাকে গিয়ে বলবেন আব্বা। ওরে বাবা, সেই খবরটা তুই ওকে দে না। ওরে তুই আমাকে উদ্ধার কর বাবা, তোর জন্যে বুঝিস, তোর জন্য ওরা আমাকে মাতৃ বনতে এসছে। কি আব্বা, কার এত বড় সাহস যে আপনারা মারতে যায়? খালি নামটা আপনি কন, আমি তারা বিদেশেই পাঠাবো না। বাপুরে আর অশান্তি করিস না বাবা, তুই পাঠালে পাঠা, না পাঠালে না পাঠা, আমি আর মধ্যে নাই। শোনে, যদি পাঠাতে পারিস তাহলে সাথে ক,
যে পাঠাচ্ছি, আর না পারলে ওই টাকা পয়সা ফেরত দে বাবা। এটা আপনি কি করলেন আব্বা? আমি আপনার ছেলে, আমার জীবনে কোনো ব্যর্থতা নাই, আমার সাফল্য 100-তে 100। আপনি খালি দেখেন আমি 2-1 দিনের মধ্যেই ওদেরকে একটা গুড নিউজ দেবো আব্বা। আচ্ছা, তো এই কথাটা কতি তোমার অসুবিধা নাকি? না না, হয়েছে কি, আপনার ছেলের গায়ে যে কলঙ্ক কালিমা বলে ফোন করছে, সেটা আমি ধুয়ে মুছে ফেলতে চাই। আমি 2-1 দিনের মধ্যে গুড নিউজ দেবো, আমি 2-1 দিনের মধ্যে আসছি। এই গ্রামে আমার উপরে কোনো নেতা নাই। বাপুরে আর অশান্তি করিস না বাবা। তুই পাঠালে পাঠা, না পাঠালে না পাঠা, আমি আর মধ্যে নাই। শোনে, যদি পাঠাতে পারিস তাহলে সামনে যায় ক যে পাঠাচ্ছি, আর না পারলে ওই টাকা পয়সা ফেরত দে বাবা। এটা আপনি কি করলেন আব্বা? আমি আপনার ছেলে, আমার জীবনে কোনো ব্যর্থতা নাই, আমার সাফল্য 100-তে 100। আপনি খালি দেখেন আমি 2-1 দিনের মধ্যেই ওদেরকে একটা গুড নিউজ দেবো আব্বা। আচ্ছা, তো এই কথাটা কতি তোমার অসুবিধা নাকি? না না, হয়েছে কি, আপনার ছেলের গায়ে যে কলঙ্ক কালিমা বলে ফোন করছে, সেটা আমি ধুয়ে মুছে ফেলতে চাই। আমি 2-1 দিনের মধ্যে গুড নিউজ দেবো, আমি 2-1 দিনের মধ্যে আসছি। এই গ্রামে আমার উপরে কোনো নেতা নাই। তুই কি শুরু করেছিস? মানুষের জ্বালা তো আমি আর পারি না। ওই চাচা, চেঁচামেচি করতেছেন কেন? বাপ ধরিছে বাপ। ওই মিয়া চুপ করেন তো, ময়পুর ঘুরে সামনে চুপ করতে পারে। চাচা আমার থেকে কি সমস্যা হয়েছে? আরে না রে বাবুরে, বক্কর আসলো, কথা বলো আসলে। হ্যাঁ, বক্কর আইছে, বক্করপন্থী। হ্যাঁ, এই চাচা বক্করপন্থী গেল। আরে বাবা, এই দিক গেছে, এই দিক। চাচা যতদূর চোখ যাচ্ছে কাউকে তো দেখা যাচ্ছে না। বক্কর কি জিনভূত নাকি যে এই আসলেই চলে গেল? নাটক পেয়েছেন আমাদের সঙ্গে, না টেলিভিশনের নাটক দেখাচ্ছেন? ভাই চুপ করেন তো, চাচা কি পাগল টাগল হয়ে গেল নাকি? আরে না, ভং ধরিছে ভং। 2 ঘা দিলে সব ঠিক হয়ে যাবে না। চাচা বং কিন্তু ধরেন না, বং কিন্তু একবারে ছুটাই দেবো। এই চল, এই তুই সব কি শুরু করছিস? মুরব্বীর সাথে কি করে কথা কওয়া লাগে জানিস রে? বেয়াদব কোয়ানকার। মুরব্বির মতো হলি পরে তো অনেক আদর সম্মান করা যায়, তাই না? যার ছেলে এতগুলি টাকা মাইরে দিয়ে চলে যায়, তাকে কি আদর করব, কি সম্মান করব, কি করব? হ্যাঁ চলেন ভাই, চলেন। চলেন বাবা, বক্কর, ও বক্কর, আমাকে আর কাঁদাস নে বাবা। চাচি, ওই চাচি, আপনাকে জামাই কই? জামাই কি খুঁজে পান নাই? চাচি আপনার তো কিছু বলা উচিত, তাই না? আমি আর কি বলবো বাবা? ও চাচি, আপনি কথা খুঁজে পাইতেছেন না, কি কইবেন? শুনেন, জামাই যখন রসগোল্লা গরুর গোশ টাইনা দিছে, তখন তো খাইতে খুব ভালো লাগছে। শোনেন চাচি, নিশ্চয় আপনি চান না আপনাকে সবাই রে বাড়ি থেকে বার কইরা বড় তালা দে তুই। শুনেন, প্রয়োজন হলে তাই করবো, কেউ ওরে খাতির করতাম না। আপনি মুরব্বী, আগে কিন্তু আপনার বার করে দেবো। কি কি কইলে তুমি? কোনোদিন তো আমার এত বড় কথা কওয়ার সাহস কারো হয়নি। তুমি আমার বাড়ির পরে আইসে আমার এইসব কথা কয়ে যাচ্ছ। সেদিন একবার কয়ে গেছো, আজকে আবার আইছো। চাচি, আমি কিন্তু খালি গেলে আইতে চাই না। আরে এই অসহায় লোকের বিষয়গুলো তো আমার দেখতে হয়। শোনেন, আপনার আমি 3টা দিন সময় দিয়ে গেলাম, 3 দিনের ভিতরে একটা কিছু করবেন, আর নাহলে যা করছি তাই কিন্তু করুন। ওই চলেন।
ছিল আমার কপালে। আল্লাহ তুমি এত দুঃখ দিচ্ছ কিসের জন্য? বাড়ির পরে মানুষ এসে যাতা করে যাচ্ছে জামাইয়ের জন্য। ভাই 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 আর একটু কড়া ভাষায় কোয়া যেত না? আরে আর করা গেলে তোমার ছিঁড়া দেবো। আচ্ছা ভাই, এই যে 3 দিন সময় দিলেন, সময় 1 দিন দিতেন। এই আপনি আর কাছে 1.5 লাখ টাকা পান না? প্রত্যেক দিন 50,000 টাকা করে জোগাড় করবো, 3 দিনে 1.5 লাখ হিসাব করে বেশি। ও তালি পরে তো হিসাব ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, চলেন। তুমি কেন খুব অচেনা লাগে? না অচেনা লাগবে কেন, অবাক লাগে, অবাক। একটা মানুষ এত বেহায়া হয় কি? আচ্ছা তোমাকে খাওয়া দেওয়ার কোনো কাজ নাই? হ্যাঁ, সারাদিন খালি এই বাড়ির দিকে তককে তককে থাকো, যখনই বাড়িতে কোনো মানুষ না থাকে তখনই ফাট করে বাড়ির ভিতরে ঢুকে যাও না? দেখো আলতা, তুমি আমার যতই বেহায়া কও না কেন, যদি আমার সারা জীবনও লাইগা যায় আমি তোমার পিছনে ঘুরুম। কেন ফকির বাবার শিষ্য কয়া যায় নাই, বজার লগে প্রথমে তোমার বিয়ে হইব, তারপরে বিয়ে হইব আনারসির লগে। আলতা, কি দরকার খামাখা সমস্যা বাড়ানোর? তুমি বাজারে পরিত্যাগ করো। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই ফকির বাবা জিনিসটারে তুমি পাঠাইছো না? আমি পাঠামু কেন? তুমি খোঁজ নিয়ে দেখো না, এই গ্রামে এই ঘটনা সবাই জানে। একবার বাজারে সাপে কাটলো, তখন তো সে মোটেই বাঁচে না। তখন তার কুষ্টি গণনা করে দেখা গেল যে আনারসির লগে তার জোড়া বান্দা। তখন ওঝা চাচা সবাই কইলো বাজারে কলা গাছের ভেলায় ভাসায় দিতে, তার সঙ্গে যাইব আনারসি। আনারসি হইতাছে এই জমানার বেহুলা। কি? হ, আর তুমি সেই আনারসির কাছ থেকে বজা লক্ষিন্দারে ছিনা নিতে চাইতাছো? এটা তো সম্ভব না আলতা। আলেক দেখো, এই ঘটনা যদি সত্যি না হয় তাইলে কিন্তু তোমার খবর আছে। আর যদি সত্যি হয়? তাইলে আর কি? তাইলে আমারই খবর আছে। না না আলতা, তুমি তোমার খবর করতে যাও না, এই আমি তো আছি। এই মিস্টার আলেকের হৃদয় দরজা জানালা সব তোমার লিগে চিরদিন খোলা থাকবো। তুমি খালি একবার ইশারা কইরা ডাইকো, আমি তোমারে বাজার কাছ থেকে ছিনায় লয়া যা পঙ্খিরাজে ঢাকায় লিয়া যামু। তাক এখন আর পঙ্কিরাজ নাই। দূর বাটা, সরে আনতে। লোকাল বাসি আমার কাছে পঙ্খিরাজ। আলতা আমারে আশা দিচ্ছে, এই আশায় আমি বুক বাইন্দা আছি। কবে খালি আলতা আমার কি ইশারা করবো আর আমি পঙ্খিরাজে করে ঢাকায় লয়ে যাবো। তাক লিডার আইতাছে। হায় হায়, উনি বলে আবার প্রেমের জন্য জীবন দিতে পারে? হায় রে উস্তাদ। আর যে কত মানুষের কত কথা আমার সহ্য করতে হবে। যার কথা পায়ে না সয় তার কথা আমার মাথায় শোয়াতে হচ্ছে। এ মা, এই কি হয়েছে? কিরা তোমার কি শোনাই গেল? কিরা আবার? ওই বাবুল কোথাকার কে, তার নিজেরই কোনো খবর নেই। ভজার বাড়িতে এসে উঠেছে, সে আমারে কত কথা শোনায় গেল এই জামাইয়ের জন্য। কি করছো মা? বাবুল তোমার উল্টো পাল্টা কথা শুনে গেছে আর তুমি চুপ করেছিলে, কিচ্ছু বলো নি? 2-4টা থাপ্পড় মারনি কিসের জন্য? কি করে মারবো? বক্কার কি আমার সে মুখ রাখিছে নাকি? রাখিছে মানে? আচ্ছা দুলাভাই কি মানুষের টাকা পয়সা নিয়ে এসে আমাকে কাছে গচ্ছিত রাখছে যে আমার তো কথা শুনতে হবে? হ্যাঁ, আমি দেখাচ্ছি ওকে। আনারসি কি খবরদার, বাড়ির বাইরে যাবি না কলাম। যাবো না মানে মা? বাড়ির উপরে এসে তোমার উল্টা পাল্টা কথা শুনে যাবে, আমি চুপ করে বসে থাকবো? আমি শিরাম মেয়ে না, আজ ওর একদিন কি আমার একদিন না। আনারসি খবরদার, খবরদার, ঝামেলা করবি না। কি ঝামেলা কথা বলবো না? এই তোর বোনের থামা, সে যাচ্ছে বেটা ছেলেকে সঙ্গে মারামারি করতি। এই আনারসি কি? এ বুবু, উল্টো পাল্টা কথা কবে না। এই যে বাবুল আছে না, বাবুল কোথাকার কি ওর কত বড় সাহস, আমার মা এসে উল্টো পাল্টা কথা শুনে যায় বাড়ির উপরে এসে, আজ ওর একদিন কি আমার একদিন না। মেয়েরা জানি আজকে কোন সর্বনাশ করে। আল্লাহ, মা 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 ভাই বোনা দেখে নে, ও বাবুলকে খুঁজে পাবে না। তাই জানি হয়, খুঁজে যাতে না পায়, না হলে পরে কুরুক্ষেত্র বাজে যাবে না। শান্ত মা। জেস দে
লিয়াতে বই দিতে লেগা আমার লইয়া বল জান আপনার বোনের কাছে গিয়ে বল। কি হইলো বোন, মন খারাপ পেলে লেগা? হ্যাঁ এই এই হালা পোদর বোন কান দেখে আপনার বোন কান থেকে আমি কেন করবো? আমি কি করবো না বলে? ভাইজান আপনি আমাকে কোন আনারসি কে? ও এই কাহিনী। আই তুই চুপ, একটা কথা কবি না। তোরা সব ভজার লোক, কোথায় কোথায় সবাই মিথ্যা কথা কস। আরে আনারসি কি হইছে আগে হেটা কও না। এক ফকিরের শিষ্য আইয়া কইল ভজার সাথে নাকি আনারসির জোড়া বান্ধা। একবার নাকি ভজারে সাপে কামড় দিছিল, তখন নাকি ভজা আর আনারসি দুজনটা বেলায় ভাসায় দিতে চাইছিল। কোন হালার পুত কইছে? হ্যাঁ আরে এটা তো বেগুনার কাহিনী নকল করে লাগাই দিচ্ছে। ওস্তাদ তুমি হাসো না, ভাইজান তুমি হাসো না। তুমি খুব আনারসি কে? আরে আনারসি হইতেছে আমার শালি, লিটল শালি। আরে এই গ্রামের মাকু চাচা, আফসার চাচা যারা সবাই একবার করে তার পেছনে চান্স নেওয়ার চেষ্টা করছে। ওই ট্যাবলেট, তুই হের পেছনে ঘোরস নাই? না চান্স লতে গেছিলাম, আমার সর দিতে চাইছে। এবার আমার কথা জিগাও, জিগাও না। কোন কি আপনার কথা? আচ্ছা আমার লজ্জা লাগে। আচ্ছা ভাইজান আপনার কথা বাদ দেন, ভজা মেম্বারের সাথে আনারসির কোনো সম্পর্ক আছিল কিনা সেটা আপনি আমারে পরিষ্কার করে কোন। হইতে পারে ওই চান্স লতে গিয়ে মায়ের খেয়েছে আর কি। সি সি এইসব কি কইতেছেন? ভজা মেম্বার এত খারাপ মানুষ? আরে না, এইসব আমার আলাক উস্তাদের বানানো ঘটনা। শুনেন, আমার লিডার যদি টাইম মতো বিয়ে করতো তাহলে ওর মধ্যে একটা মাইয়াই থাকতো, আর ওনার পিছনে উনি ঘুরবো কে? সত্যি কথা বলতেছিস তুই? তুই সত্যি কথা বলতেছিস তো? তাই যা, এক্ষণ যা, সেই মেয়েরে আমার কাছে ডাইকা নিয়ে আয়, আমি নিজে তার সাথে কথা বলবো। কোন দুলো ভাই অলস করে মায় মানুষ কে এরকম দেখে কইলে তোর উপরে আয় করবো? দুলো ভাই আর একটু বুঝান, এইসব চিন্তা বাদ দিবার কোন। ওই যে তুই এখন যা, আমি বুঝাই কমনে যা। আচ্ছা আচ্ছা বুঝাই কোন। বলো হচ্ছে কি, এই যে আনারসি এ কিন্তু মায়া খারাপ না। ওই আইজাপুরের লোকজন হের পেছনে গুললো, হে কিন্তু করে পাত্তা দেয় না। একটা ছিল কি জানে না, উজ্জ্বল না আন্দায়, হের লোকে কয়দিন কথা কইতে দেখছি, আমি তো হেও নাই। আলশাপুরের সব মানুষ আনারসের পিছে ঘুরে কেন? হ্যাঁ কি মিস অলসপুর নাকি? আর তোর অবাজ ভাই, তুমি বাবুল নেতারে দেখেছো? বাবুল নেতা? এটা কোন নেতা? কে এটা? চিনতে পারতেছ না? আরে তোমার সাথে ঘরে যে ট্যাবলেট আছে না, ওই যে বাটুল। আরে আবার নেতা হলো কেমন করে? ও তো আমার সামসে। তোমার সামসা হতে পারে, আমাকে তো নেতা হতে যাচ্ছে, তুমি জানো না? ও খোদা, বাবুলের ও আমার গ্রামের উপর দিয়ে হাইটে বেড়ায় আমার ভাত মারার চেষ্টা করতেছে। এই 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 কি হয়েছে, কি হয়েছে একটু খোলাসা করে বলো দিদি। তুমি শুনবা? বলো। আমার মেজাজ আসলে গরম হয়ে যাচ্ছে তো। আচ্ছা শোনো তাইলে, না 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 না, এটা গর্হিত অন্যায় করিছে। আরে তোমার মা হচ্ছে গিয়ে আমার ফুপু আম্মা, আমার ফুপু আম্মার সাথে এই ধরনের কথা বলিছে, যেখানে আমি নিজে কোনোদিন কোনো সময় ফুপু আম্মার চোখে চোখ রেখে কথা বলি নাই, আর তার সাথে এই ব্যবহার করিছে। না, ওর সাহস দেখে তো আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি।
তোমার ওই চামচা টামচার জন্য আল্লাহ জানে কপালে আর কি লেখা আছে, কত কিছু শুনতে হবে আল্লাহ জানে। না 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 না, এটা কিন্তু মহাগরিত অন্যায় কাজ করিছে। এই চলো চলো, তোমার নিয়ে আমি ওরে খুঁজি। কি আছে? না না না, এখন না তোমাকে নিয়ে আমার হাঁটাহাঁটি করা ঠিক হবে না। কে হাঁটা ঠিক হবে না? কে? না না না, ওই যে একটা বিষয় আছে না। কোন বিষয়? না না না, ওই যে বিষয়টা খুব জটিল, খুব গুরুতর না। আর কও না ভজা ভাই। আরে না না, আচ্ছা আচ্ছা করছি। ওই যে তোমার সাথে আর আমার সাথে একটা বিয়ের কথা হচ্ছিল না। কি তুমি? না মানে পুরো কথাটা শোনো। ওই যে সাপুরেরা এসে যেটা করেছিল, ওই যে তোমাকে আর আমাকে ওই যে ভেলার উপর ভাসায় দিতে চাইছিল না। সে তো একটা ফাও কথা, ওরা তো ভণ্ড। হ্যাঁ, ওই যে সেই বন্ধুরাই আবার আমাকে বিপদে ফেলতেছে ভাই। কিসের বিপদ? ওই যে আমার বাড়ির বড় আলতা আসছে না, আলতার কাছে গিয়ে সব কিছু প্রকাশ করে দিয়েছে। কি প্রকাশ করে দিয়েছে? ওই যে তোমার সাথে আমার একটা কি ছিল না। না মানে ও সত্যি সত্যি মনে করতেছে তোমার সাথে আমার একটা কিছু ছিল। ও এখন আমাকে আর একেবারে ধরছে না, যা তা বলে বেড়াচ্ছে, বাড়িতে এক বিন্দু টাকা যাচ্ছে না। আমি এখন কোন রকম চুপচাপ হয়ে বাড়ির বাইরে গেছি, গিয়ে বাইরে এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। বলো, এখন আমি বড় বিপদে পড়েছি না। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস